আজকে আমরা যে ফেসিস মুক্ত বাংলাদেশে বসবাস করছি, সেই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা ডাকসুর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজের নামে তারা প্যানেল ঘোষণা করেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে গুপ্ত সংগঠন তারা নিজেদের নামে প্যানেল ঘোষণা করতে পারেনি। কিন্তু দেখেন, এত বড় একটি বৃহৎ সংগঠন হওয়া সত্ত্বেও ছাত্র দলের মধ্যে কোনো কোন্দল নেই, সবাই দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোচো উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেখানে রয়েছে আবিদ, হামিম, মায়েদ। অর্থাৎ আবিদ হচ্ছে বিভি সহসভাপতি প্রার্থী, হামিম জিএস সাধারণ সম্পাদক প্রার্থী এবং মায়েদ হচ্ছে এজিএস সহ সাধারণ সম্পাদক প্রার্থী। আমরা ডাকসুতে দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নারী সহ সকল ধর্ম বর্ণের লোক নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যে তারেক রহমানের আবিষ্কার, যে গত বছর জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগ দ্বারা যে নিপীড়িত হয়েছে আমাদেরই সহযোদ্ধা সামজিদা আহমেদ তন্নি, সে ডাকসুতে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে নির্বাচন করছেন। তার সেই অবদানের স্বীকৃতি হিসেবে জনাব তারেক রহমান আমাদের ছাত্র দলের যে প্যানেল হয়েছে সেখানে কোনো প্রার্থী দেয়নি। সুতরাং আমরা কোচো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর তথা কচুয়ার সকল অধ্যয়নরত ভাই বোনকে বলবো, ক্রিয়াশীল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলকে ভোট দিয়ে আগামী দেশ পরিচালনা করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোচো উপজেলা শাখার সদস্য সচিব জনাব আলামিন মোল্লার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।